পার্ট 2-তে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা পার্ট 1-এ দেখিয়েছিলাম যে কিভাবে পাওয়ারফুল এআই আইডিওগ্রাম ব্যবহার করে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন এবং আইডিওগ্রামটি কিভাবে লগ ইন করবেন এটি আমরা পার্ট 1-এ দেখিয়েছিলাম। তো এই অংশে দেখাতে চাই যে কিভাবে সেই ইমেজ অর্থাৎ ভেক্টর ইমেজকে ট্রেসিং করব, অর্থাৎ ইমেজকে ট্রেসিং করব কিভাবে সেটা আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে দেখাবো। তো ইলাস্ট্রেটরটি অন করে নিচ্ছি এবং আমি পার্ট 1 থেকে যে ইমেজগুলো ডাউনলোড করে রেখেছি সেখান থেকে একটি নিয়ে নিচ্ছি। তো এই ইমেজটা যদি আমি ইলাস্ট্রেটরে ওপেন করি, এই যে চলে এসেছে। তো ইমেজটাকে একটা কপি করে রেখে আমি আরেকটা করতে যাচ্ছি, তাহলে বোঝা যাবে যে মেইন ইমেজ থেকে যেটা ট্রেসিং করব সেটার কোয়ালিটি কীরকম হয় এবং দেখতে কীরকম হয়। তো এইটাকে আমি ট্রেসিং করার জন্য আগে এটাকে সিলেক্ট করে নিব। ইমেজের উপরে একটা ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। তারপরে উপরে এখানে আপনি দেখতে পারবেন ইমেজ ট্রেস, অথবা উইন্ডোজে গিয়ে এইখান থেকে ইমেজ ট্রেসের যে অপশনটি এটাকে ওপেন করে নিলে তাহলে কাজ করতে সুবিধা হবে। তো ইমেজ ট্রেসের যে অপশনটি এটা ওপেন করে নিতে চাচ্ছি। তো উইন্ডোজ, এই যে ইমেজ ট্রেস ভেক্টর স্টাইলের নিচেই রয়েছে ইমেজ ট্রেস, এটাকে যদি ওপেন করে নেই, এই যে এই পাশে ওপেন হয়ে গেছে। তো এইখান থেকে আপনি জাস্ট এখান থেকে একটা ক্লিক করে এখান থেকে আপনি কালারগুলো সিলেক্ট করে দিবেন। যেহেতু এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার সিলেক্ট হয়ে রয়েছে, এখান থেকে কালার চেঞ্জ করে আপনি 2-3টা কালার, অর্থাৎ এখানে কয়টি কালার রয়েছে, ব্লু 1 2 3 3টা কালার রয়েছে। তো 3টা কালার যদি সিলেক্ট করে দেই এখান থেকে, দিয়ে ভেক্টর ট্রেস করলে আপনার এই ইমেজটি যেই রকম আছে ঠিক সেই রকম আপনি এখান থেকে আউটপুটটা পাবেন। তো এইখান থেকে যদি দেই 3 কালার দিয়ে একটু ওয়েট করতে হবে, এটা অটো ট্রেস হয়ে যাবে। তো এই হলো মেইন ইমেজটি, আর এটি হচ্ছে আমি যেটা ট্রেস করেছি সেটি। তো এখান থেকে অরেঞ্জ কালারটা মেবি মিস্টেক হয়ে গেছে। তো এখান থেকে অরেঞ্জ কালারটা যদি ফিরিয়ে আনতে চাই তাহলে আবার যদি এটাকে ট্রেসিং করেই, তো এইখানে যে ইমেজটা রয়েছে এই ইমেজটা ট্রেস হয়েছে। তো এইখানে এইটাতে যেহেতু কালার, অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কয়টি কালার অ্যাড রয়েছে। তো কালারগুলো দেখে আমাদেরকে কালারের যে সংখ্যা সেটা সিলেক্ট করে দিতে হবে, তাহলে যেই কালার থাকবে ইমেজে সেই কালারটাই, এক্সাক্ট যে কালারটা ওটাই আমরা পাবো। তো এইখান থেকে এইখানে যে ইমেজটা যে ট্রেস হলো, তারপর থেকে এখানে অ্যাডভান্সে এসে আরও কিছু অপশন রয়েছে যেগুলো আপনারা
কমানো বাড়ানোর মাধ্যমে ইমেজটাকে আরও স্মুথ করতে পারবেন। তবে যদি এটাকে আরেকটু বড় করে নিয়ে দেখি যে মোটামুটি ভালোই ইমেজ ট্রেস হয়েছে। তো এখান থেকে যদি আপনি এই যে পাত, তারপরে কর্নারগুলো, তারপরে নয়েজ, এগুলো যদি কমানো এবং বাড়ান তাহলে এই ইমেজটি আরও সুন্দর হবে। যদি দেখা যায় যে কর্নারটা স্মুথ হয়নি, নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কর্নার কমিয়ে এবং বাড়িয়ে এখান থেকে ঠিক করতে পারেন। তো আমার এই ইমেজটি হচ্ছে মোটামুটি ভালো রয়েছে, যার কারণে আমি এখান থেকে এক্সপ্যান্ড করে নিব অথবা হচ্ছে এটাকে আনগ্রুপ করব। তো আগে এক্সপ্যান্ড করে নেই, এক্সপ্যান্ড করার পরে এটাকে আনগ্রুপ করে আমি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিব। তো এখান থেকে এটা এক্সপ্যান্ড করে নিচ্ছি। হ্যাঁ, এটা এক্সপ্যান্ড হয়ে গেছে। এখন যদি দেখায় যে এটা ধরে যদি আমি পুরোটা ধরি, একবার ক্লিক করে যদি ধরে সরাতে চাই তাহলে পুরোটা চলে আসে। তো এখান থেকে আগে আনগ্রুপ করে নিতে হবে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করার পরে আমি হচ্ছে এই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে ডিলিট করে দিব। তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে গেল। তো দেখেন একদম যে ইমেজটি, এইটা আমাদের মেন ইমেজ ছিল, এইটা থেকে একদম পারফেক্টলি এই ডিজাইনটা আমরা বের করে নিয়ে আসতে পেরেছি। তো এইটাকে যদি আরও আপনি রিসাইজ করতে চান, অর্থাৎ কাস্টমাইজ করতে চান তাহলে করতে পারেন। যদি মনে হয় যে এর থেকে আরও সুন্দর করা যাবে হাতে, তাহলেও করতে পারেন। অথবা অনেক সময় আইডিওগ্রাম বা যে কোনো আপনি এআই ইউজ করে যদি কোনো টাইপোগ্রাফি ডিজাইন করেন তখন দেখা যায় যে বানানগুলো সঠিক দিচ্ছে না, তখন আপনাকে হাতে এই বানানগুলো সঠিক করে নিতে হবে। ধরেন এখানে এস এর জায়গায় এস নাই, অন্য একটি সংখ্যা বসানো আছে, তখন আপনি ওই সংখ্যাটা সরিয়ে এখানে এসটা বসিয়ে নেবেন, তাহলে আপনার বানানটা ঠিক থাকবে। তো এইভাবে হচ্ছে আপনি ট্রেসিং করতে পারেন। এইটাও সুন্দর হয়েছিল, কিন্তু আমরা যেহেতু যেই কালারটা রয়েছে সেটাই নিতে চাচ্ছি, এজন্য এই কালার থেকে এইটা নিয়েছি। তো এটা ডিলিট করে দিচ্ছি। তো এখন এটাকে আমরা কিভাবে আর্টবোর্ডে সাজাবো, অর্থাৎ প্রিন্টের যে সাইজ রয়েছে সেটি কিভাবে করব। তো ফাইলে যাব, ফাইল থেকে নিউয়ে গিয়ে এখানে আপনাকে দিতে হবে কাস্টমার, এখানে প্রিন্টে দেওয়ার পর এখান থেকে ইউনিটের এখান থেকে আপনি ইঞ্চিস করে দিবেন। তারপরে এখানে আপনি 11/14 দিতে পারেন অথবা 8.5/11ও দিতে পারেন। তো এখানে যদি দেই 11 আর এখানে দিই 14, আর এইখানে হচ্ছে আপনার সিএমওয়াইকের জায়গায় 8 GB দিতে হবে। যেহেতু প্রিন্ট করব এই জন্য 8 GB, এবং যদি আমরা ওয়েবের জন্য ইউজ করতাম তখন সিএমওয়াইকেটা ইউজ করতাম। আর এখানে রেজুলেশনটা হাই 300 ppi এটা রাখতে হবে, তারপরে ওকে। এখন আর্টবোর্ডটা এখানে ওপেন হয়ে গেছে। তো এইখান থেকে এই ডিজাইনটা জাস্ট ওই আর্টবোর্ডে নিয়ে যাব। তো এইভাবেও নিয়ে আসতে পারি, অথবা এইটাকে Ctrl+C এই 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 আর্টবোর্ডে এসে Ctrl+V দিলে এটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে এটাকে ছোট করে দিব। এই কর্নার ধরে ছোট করে দিচ্ছি। অবশ্যই শিফট চেপে ধরতে হবে, না হলে সাইজটা নষ্ট হয়ে যাবে। তো এই হলো সেই ডিজাইনটি। এইখানে যদি আমি মাঝখানে রাখতে চাই আর একটু বড় করে ঠিক মিডিলে রাখতে চাই, তাহলে এখান থেকে আপনাকে অ্যালাইনমেন্টে যাইতে হবে, এবং অ্যালাইনমেন্ট থেকে এই যে এখান থেকে আর্টবোর্ড, তারপরে এখানে
হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং হচ্ছে আপনার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে দিলে এটা মাঝখানে চলে আসবে। তো এই এই ছিল সেই ডিজাইনটি। তো খুব সহজেই আপনারা এখন এআই থেকে ইমেজ জেনারেট করে ভেক্টর ট্রেস করতে পারবেন এবং এইটা আপনি যে কোনো মার্কেট প্লেসে অথবা আপনার যে কোনো ক্লায়েন্ট পারপাস ইউজ করতে পারেন। যে কোনো ক্লায়েন্টের যে কাজগুলো সেই কাজগুলো আপনি এআই থেকে জেনারেট করে নিয়ে এসে আপনি ক্লায়েন্টকে দিতে পারেন। তো এইভাবে হচ্ছে ভেক্টর ট্রেস করে আপনি কাজ করতে পারবেন। তো এই ছিল পার্ট 2 এর অংশ এবং পার্ট 3-তে আমি দেখাবো কিভাবে মক আপ করবো এবং কিভাবে ক্লায়েন্ট পারপাস ইউজ করব অথবা কিভাবে আপনি বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে আপলোড করব সেই প্রসেসটাই দেখাবো। তো এই অংশটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে তৃতীয় অংশে।